বিশ্ব বেহা দিবস, আওয়াজ দিয়ে বলেন বিশ্ব বেহা দিবস। সারা বছর দেখবেন কিছু যুবক আছে এ আমাদের এলাকার আশেপাশে বা খুলনা শহরের বিভিন্ন অলিত গলিতে চিপায় চাপায় তাদেরকে পাওয়া যাবে। এদের মানসিকতা কি? এর একটা টার্গেট নিয়ে সারাটা বছর অপেক্ষা করতে থাকে যে আমার কাঙ্ক্ষিত মানুষ বল যে বেহায়া নারী যে আসবে তাকে ছোট্ট করে একটা ফুল দিব। এই ফুলটা যতই দাম হোক না কেন, দেখা যাবে 14 ফেব্রুয়ারি বাংলাদেশের সমস্ত ফুলের বাজারে আগুন, ফুল পাওয়া যাবে না, ফুলের ক্রাইসিসে অনেকে কান্না শুরু করে দেবে। কথা বলে দেখবেন আপনারা সকালবেলা 14 ফেব্রুয়ারি ফজরের নামাজের আগে থেকে কিছু যুবকেরা একেবারে দুনিয়ার এতিম আর মিসকিন কাঙ্গাল সেজে রাস্তায় রাস্তায় তারা দাঁড়িয়ে থাকবে একটা ফুল নিয়ে এতিমের মতো। মনে হবে যে এদের মতো এতিম আর কাঙ্গাল মিসকিন দুনিয়াতে আর দ্বিতীয় কেউ না। কথা বলে এই 14 ফেব্রুয়ারিতে যুব সমাজ ভালো করে লক্ষ্য করতে হবে। কেউ হয়তো তার কাঙ্ক্ষিত জিনিস পেয়ে যাবে, আর কেউ হয়তো কাঙ্ক্ষিত জিনিস পাওয়ার পরেও যারা পাবে তারা পাওয়ার পরেও তাদের আফসোস থাকবে, যারা পাবে না তাদের না পাওয়ার কারণেও আফসোস থাকবে। কেমন? যে সমস্ত যুবকরা তার কাঙ্ক্ষিত সেই নারীকে পেয়ে যাবে এবং মনের বাসনা পূর্ণ করার সমস্ত রকম কার্যক্রম যখন সে সমাপ্ত করতে পারবে, তখন সে নিজেকে খুব একেবারে মনে করবে আত্মতৃপ্তিতে ভরে গেছে, নিজেকে আত্মতৃপ্তিতে ভরপুর মনে করবে। কিন্তু তারপরেও কিছু নারী এমন পাওয়া যাবে যে যারা তাদের কাঙ্ক্ষিত মানুষকে কাছে পাওয়ার পরে ইজ্জত আবরু হারিয়ে তার কাঙ্ক্ষিত জিনিসকে পাওয়ার পরেও আফসোস করে ইজ্জত সম্ভ্রম হানি হয়ে নিজেকে আত্মহত্যা দিয়ে আত্মহত্যা করে দুনিয়া ত্যাগ করবে। বোঝা গেল যে দুনিয়ার সব মানুষের মধ্যে আফসোস আছে না নাই? পিছনের ভাইরা বলে বুঝতেছেন না আমার কথা? আফসোস আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে আফসোস আছে। কোরআনুল কারীমের সূরাতুল আনআম, সূরাতুল আনআমের 27 নম্বর আয়াত রব্বুল আলামিন স্পষ্ট ভাষা আমাদেরকে জানায় দেয় কিয়ামতের ময়দানে এমন একটা আফসোস মানুষের সামনে আসবে, সমস্ত মানুষ আফসোস করতে যাবে। দুনিয়াতে মানুষ পাওয়ার জন্যও আফসোস করে, না পাওয়ার জন্যও আফসোস করে। কাঙ্ক্ষিত জিনিস পেয়েও মানুষ আফসোস করে, যে পায় না সে তো আফসোস করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আয়াতে কারিমার মধ্যে জানায় দেন, ও দুনিয়ার মানুষ ভালো করে লক্ষ্য করেন, মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুরা, আফসোস দুনিয়ার মানুষ করবে, তবে দুনিয়ার আফসোস ক্ষণস্থায়ী, আফসোস চিরদিন থাকবে না। কিন্তু কিয়ামতের ময়দানে আমি যদি আমার সেই কাঙ্ক্ষিত জান্নাত না পাই, আমি যদি আমার জান্নাত পাওয়া থেকে ব্যাহত হই, জাহান্নাম যদি আমার জন্য অবধারিত হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই দিন আফসোসের কোনো শেষ থাকবে না। দুনিয়ার সমস্ত আফসোস যদি এক পাল্লায় রাখা হয়, আর কিয়ামতের ময়দানে জাহান্নামী যারা হবে, মুজরিম যারা হবে, তাদের আফসোস যদি আরেক পাল্লায় রাখা হয়, দুনিয়ার পাল্লা থেকে কিয়ামতের ময়দানে আফসোসকারীদের পাল্লা ভারী হয়ে যাবে। দুনিয়ার আফসোস ক্ষণস্থায়ী, এই আফসোস চিরদিন থাকবে না। তবে কিয়ামতের ময়দানে অকৃতকার্য যারা হবে, যারা সফলতার পদচুম্বন করতে পারবে না, এদের থেকে বড় হতভাগা আর আফসোসকারী দ্বিতীয় কেউ কাউকে খুঁজে পাওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, তবে দুনিয়াতে যারা কৃতকর্ম করে কৃতকার্য হতে পারবে না, সফলতার পদচুম্বন করতে পারবে না, অর্থাৎ আল্লাহর দরবারে মুমিন হিসেবে আল্লাহর দফতরে নামকে লেখাতে পারবে না, কাফের যারা হয়ে বিদায় নেবে কিয়ামতের ময়দানে, তারাও আফসোস করবে। শুধু তাই নয়, কাফেররা তো আফসোস করতেই থাকবে, এমনকি মুনাফিক যারা, মুসলিম মুমিন যারা, তারা তো আফসোস করতেই থাকবে। পক্ষান্তরে যারা জান্নাতের একেবারে সুমহান মর্যাদার অধিকারী হয়ে যাবে, তারাও আফসোস করতে যাবে। অথচ আমরা জানি আল্লাহ তাআলা বলেছেন, وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن
আমরা সবাই জানি যে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতের গেট খুলে যখন প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন খালিদিনা ফিহা, এটা তোমাদের চিরস্থায়ী নিবাস। মৃত্যুকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে নিয়ে আসা হবে, জবাই করে দেওয়া হবে। জান্নাতীদেরকে সম্বোধন করে বলা হবে, জাহান্নামীদেরকে সম্বোধন করে বলা হবে মৃত্যু আর কোনোদিন আসবে না। জান্নাতীরা তো আনন্দে খই ফুটার মতো ফাল পাড়তে থাকবে, তারা লাফাইতে থাকবে খুশিতে। কিন্তু জাহান্নামী যারা, তারা আফসোস করে করে, আর্তনাদ করে করে, তারা বুক ফাটা আর্তনাদ করবে, কলিজা ফাটা আর্তনাদ করবে, আফসোস করবে। কিন্তু এই আফসোস তাদের কোনো কাজে আসবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে জাহান্নামী যারা হবে, কাফের যারা হবে, তারা কি আফসোস সেদিন করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত নাবা 30 নম্বর পারা 40 নম্বর আয়াতে কারীমার মধ্যে দুনিয়ার সমস্ত মানুষকে স্পষ্ট জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যারা কাফের হয়ে যাবে, জাহান্নামের চির স্থায়ী নিবাসের অধিকারী যারা হবে, যাদেরকে জাহান্নাম চূড়ান্তভাবে ঘোষণা করে দেওয়া হবে, তারা আফসোস করে করে মরতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমাদের সামনে সাজিয়ে উপস্থাপন করেছেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা। আল্লাহ বলেন, নিশ্চয় আমি সেদিন আনযারনাকুম আযাবান করিবা, তোমাদেরকে আমি ভয় দেখাবো। সমস্ত আযাবকে সম্মুখীন করে, কাছাকাছি করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের কলিজার মধ্যে কাপড় ভরায় দিবে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুল, সেদিন কাফের যারা হবে, মুজরিম যারা হবে, আল্লাহর অবাধ্যচারী বান্দা যারা হবে, তারা যখন তাদের শেষ নিবাস দেখতে পারবে, তখন তারা আর্তনাদ করতে থাকবে আর বলতে থাকবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসোস, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। কোরআনুল কারীমের সূরাত নাবা 40 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা কাফেরদের সেই আফসোসের কথা উল্লেখ করেছেন, যারা ঈমানকে ত্যাগ করে, ঈমানের বিনিময়ে কুফরিকে গ্রহণ করেছে। প্রিয় ভাইরা আমার, তাদের অবস্থা কি হবে? চূড়ান্ত জাহান্নামের সর্বোচ্চ সীমাহীন লাঞ্ছনাজনক আযাব যখন তাদের সামনে উদ্ভাসিত হয়ে যাবে, তখন তারা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম, তাহলে মৃত্যুর পরে যদি আমার পুনরায় উত্থান না হতো, তাহলে কতই না ভালো হতো। কথা বলেন প্রিয় ভাইরা আমার। অনুরূপভাবে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আফসোসের কথা উল্লেখ করেছেন। আজকে শুধু আলোচনা হবে আফসোসের। কিসের? পিছনের ভাইরা বলেন, পিছনের ভাইরা কি রাগ করতেছেন? আপনারা রাগ করতেছেন? আওয়াজ দিয়ে কোন আজকের আলোচনা কি হবে? দুনিয়াতে আমরা ব্যবসায় ধস, মাথায় বাড়ি, আফসোস করতে থাকি, কিন্তু এই আফসোসের স্বল্প সময় ক্ষণস্থায়ী আফসোস, কিন্তু কিয়ামতের ময়দানের আফসোস কি ক্ষণস্থায়ী হবে নাকি চিরস্থায়ী? এবার আসেন, বাম হাতে যাদের আমল দেওয়া হবে, আমল নামা এক শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে তাদেরকে দেওয়া হবে ডান হাতে। আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল, বামপন্থী যারা হবে তাদের আমল নামা দেওয়া হবে বাম হাতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর পারা সূরাতুল হাক্কা 25 নম্বর আয়াত এবং 26 নম্বর 27 নম্বর আয়াতে কারীমার মধ্যে
কিয়ামতের ময়দানে যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, এমন মানুষদের আফসোসের কথা উল্লেখ করেছেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আল্লাহ বলেন অতঃপর মান উতিয়া কিতাবাহু, যাদেরকে তাদের কিতাব দেওয়া হবে, বিশিমালিহি, বাম হাতে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, তারা বলতে থাকবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আজকের দিনে আমাদের আমলনামা যদি না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকের দিনে যদি আমাদের হিসাব দেওয়া না হতো তাহলে কতই না ভালো হতো। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, আমরা যদি মরে যেতাম তাহলে কতই না ভালো হতো। এভাবে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে। বাম হাতে আমলনামা যখন দেওয়া হবে, আফসোস করে করে কথাগুলোই কেবল বলতে থাকবে। এরপরে তারা বলতে থাকবে মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার যে সম্পদ নিয়ে আমরা গর্ব করেছিলাম, যে সম্পদ নিয়ে আমরা বড়াই করেছিলাম, যে সম্পদের গরমে আমরা মানুষের সাথে খারাপ ব্যবহার করেছিলাম, জমিনের উপরে দম্ভ করা চলেছিলাম, এই সম্পদ আমাদের কোনো কাজে আসলো না। আমাদের সম্পদ কোনো কাজে আসলো না। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আজকে যারা পৃথিবীর জমিনের উপরে ক্ষমতার বাহাদুরি দেখায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানে তাদের ক্ষমতা কোনো কাজে আসবে না। সেদিন তারা আফসোস করে করে বলতে থাকবে হায় আফসোস, আমাদের ক্ষমতা, দুনিয়ার সমস্ত ক্ষমতার ঐশ্বর্য কোনো কাজে আসে নাই। আজকে তো আমরা দুনিয়ার সমস্ত টাকা পয়সা ক্ষমতা সব কিছু পাওয়ার পরেও আমরা জাহান্নামের অধিবাসী হয়ে গেলাম। সুতরাং আমরা এই ক্ষমতার টাকা আমরা পেয়েছি, কিন্তু আমাদের কোনো কাজে আসে না। আফসোস করতে থাকবে। প্রিয় ভাই আমার, ক্ষমতা, টাকা পয়সা এটা সীমিত সময়ের জন্য হয়তো আমাকে কিছু উপকার দিতে পারে, কিন্তু মরণের পরে টাকার কোনো মূল্যায়ন, মরণের পরে টাকার কোনো অবস্থান থাকবে কি আপনারা মনে করেন? কোনো অবস্থান থাকবে? দুনিয়াদার যারা, টাকাওয়ালা যারা, সম্পদশালী যারা, টাকা কি তাদের কোনো উপকার করতে পারবে? কোনো উপকার করতে পারবে না। বরঞ্চ এই টাকা, এই সম্পদ, এই ক্ষমতা কিছু কিছু মানুষের জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। কথা বলে, জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। প্রিয় ভাই আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ওয়া তার রাসূলের অবাধ্যচারী যারা, আল্লাহ পাকের আনুগত্য যারা করে নাই, রাসূলের আনুগত্য যারা করে নাই, এমনকি দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন তো তারা করেছে, বরঞ্চ তারা দুনিয়াদার পথভ্রষ্ট নেতা নেত্রী যারা, তাদের পদাঙ্ক অনুসরণ করেছে। এমন মানুষদের আফসোসের শেষ থাকবে না। কিন্তু ভাইয়ের আমার, তারা কি আফসোস করবে? কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 66 এবং 67 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওজুহুকুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। কিয়ামতের ময়দানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করেছে যারা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য পোষণ করে নাই যারা, বরঞ্চ ইসলামকে, শরিয়াতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে, শুধু তাই নয়, দুনিয়াদার যারা, দুনিয়ার পেছনে যারা চলে, পথভ্রষ্ট নেতা, পথভ্রষ্ট নেত্রী যারা,
কোরআন সুন্নাহ যারা মানে না, এদেরকে যারা অনুসরণ করেছে, এদের পদাঙ্ক যারা অনুসরণ করেছে, কিয়ামতের ময়দানে তারা আফসোস করে বলবে, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুকুম ফিন্নার, যখন তাদেরকে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামের নিকটবর্তী যখন তারা হবে, তারা বলতে থাকবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ, হায় আফসোস, আমরা যদি আল্লাহকে অনুসরণ করতাম, আল্লাহকে মানতাম, আল্লাহর ইতাআত যদি আমরা করতাম, ওয়া আতানা রাসূলা, রাসূলের আদর্শকে যদি আমরা গ্রহণ করতাম, দুনিয়ার সমস্ত রকম তন্ত্র ইসলামকে পরিত্যাগ করে যদি আমরা দ্বীন ইসলামকে গ্রহণ করতাম, তাহলে কতই না ভালো হতো। কিয়ামতের ময়দানে যখন তাদেরকে ঘাট ধরে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, তখন তারা বলতে থাকবে, ওয়াকালু রাব্বানা, ওগো আমাদের রব, ইন্না নিশ্চয় আমরা আতানা, অনুসরণ করেছি, সাদাতানা, আমাদের নেতা হোসেন যারা, তাদেরকে আমরা অনুসরণ করছি, ওয়া কুবারানা, শুধু তাই নয়, আমাদের মধ্যে যারা সম্পদের দিক থেকে বড় ছিল তাদেরকে আমরা অনুসরণ করেছি। কথা বলে, ক্ষমতার দিক থেকে যারা আমাদের বড় ছিল তাদেরকে আমরা অনুসরণ করেছি, ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, আল্লাহ তাদেরকে অনুসরণ করার কারণে তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, জাহান্নামের রাস্তা করে নিক্ষেপ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা আবেদন করবে, বলবে, আল্লাহ রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা, ও দুনিয়ার বড় যারা, ও দুনিয়ার সমাজের অধিপতি যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে আচরণ করে তোমরা যারা সমাজ পরিচালনা করছো, তোমরা যারা জনগণকে পরিচালনা করছো, মুসলমান ভাইরা আমার, পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে না নাই? কথা বলে আছে না নাই? কিয়ামতের ময়দানে অনুসরণকারী যারা, তারা আল্লাহর কাছে আবেদন করবে, বলবে, আল্লাহ আমরা তো গোমরাহ হয়েছি, আমাদেরকে গোমরাহ করা হয়েছে, আল্লাহ তাদেরকে আমাদেরকে যে পরিমাণ আযাব দেওয়া হবে, তাদেরকে ওই পরিমাণ আযাব দিলে হবে না, ডবল আযাব দিয়ে তাদেরকে জাহান্নামের রাস্তা করে নিক্ষেপ করতে হবে। রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব, আল্লাহ এত সহজে ছেড়ে দিলে হবে না, এদেরকে এত সহজে ছাড়লে হবে না। দেখবেন কিছু মানুষ আছে যাদের কারণে সমাজ, যাদের কারণে গোষ্ঠী, গোটা দেশ আল্লাহ এবং আল্লাহ রসুলের অবাধ্যচারী হয়। কথা বলেন আছে না নাই? আছে। এমন কিছু মানুষ দুনিয়াতে আছে প্রিয় ভাইয়ের আমার, এদের কারণে সমাজ বিভ্রান্ত হয়, সমাজ সত্য পথ থেকে বিচ্যুত হয়ে যায়, পদস্খলিত হয়। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এদের বিরুদ্ধে এদের অনুসারীরাই মামলা করবে, এদের অনুসারীরাই মামলা করবে। বেঁচে যাওয়ার, ভেগে যাওয়ার, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ সেদিন থাকবে না। প্রিয় ভাইয়ের আমার, এবার আসেন, সমাজের মধ্যে কিছু খারাপ বন্ধু আছে। দেখবেন কিছু বন্ধু মানুষের ভালো আছে, কিছু বন্ধু মানুষের কি আছে? খারাপ। বিশেষ করে যুব সমাজ, একজন যুবক মনে করেন ইসলামের দিকে সে অনুপ্রাণিত হয়েছে, ইসলামের সমস্ত বিধিবিধান মানতে শুরু করেছে, মুসলমান ইসলামের বিধান মানবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? এখানে হস্তক্ষেপ করার অধিকার কোনো মানুষের। যুবক নতুন নামাজ পড়েছে, টুপি মাথায় দিয়েছে, জুব্বা পাঞ্জাবি পরেছে, ইসলামী লেবাস পোশাকে সে নিজেকে আচ্ছাদিত করেছে। মুসলমান ভাইয়ের আমার, দেখবেন এই যুবকের কিছু বন্ধু বান্ধব আছে, তারা তাকে নিয়ে ক্রিটিসাইজ করতে থাকে। আছে না নাই? যুব সমাজ আছে না নাই? আছে। ক্রিটিসাইজমূলক বিভিন্ন রকম কথাবার্তা বলতে থাকে, বিভ্রান্তিমূলক বিভিন্ন রকম কথাবার্তা বলে। অনেক যুবক মাআযাল্লাহ এমন দেখা গিয়েছে যে ইসলামের একনিষ্ঠ অনুপ্রাণিত একজন বান্দা হওয়া সত্ত্বেও এই বিভ্রান্তমূলক আর কটূক্তিমূলক কথা বলার কারণে, বন্ধু মহল থেকে আসার কারণে সে ইসলামকে পরিত্যাগ করেছে, আল্লাহ এবং আল্লাহ রসুলের অবাধ্যচারী হয়েছে। কথা বলেন। এখন আসেন, এই ধরনের অসৎ বন্ধু বান্ধবের কারণে বিভ্রান্ত হয়ে যারা আল্লাহকে পরিত্যাগ করেছে, রাসূলকে পরিত্যাগ করেছে, দুনিয়ার কিছু সামান্য ভোগ বিলাসের সামগ্রীকে পেয়ে আখিরাতকে যারা ভুলে বসেছে, তাদের অবস্থাটা কিয়ামতের ময়দানে কি হবে
তারা কি পরিমাণ আফসোস করবে। এই আফসোসের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের 27 এবং 28 নম্বর আয়াতে কারিমার মধ্যে তুলে ধরেছেন। আপনারা কি শুনতে রাজি? সবাই রাজি? মুসলমান ভাইরা আমার, বাংলা একটা কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনারা নাই? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ফাইজুল কালামের মধ্যে ফাইজুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা উল্লেখ করেছে। এই হাদিসের অর্থটা হলো, আতরওয়ালার দোকানের সামনে যদি আপনি যান, আতরওয়ালার দোকানের সামনে যাওয়ার কারণে আতর না কিনলেও কিন্তু আতরের ঘ্রাণ পাওয়া যাবে, গন্ধ পাওয়া যাবে। কথা বলেন ঠিক কি না? আতর আপনি না কিনলেও আর একজন যদি কেনে তাহলে তার থেকেও ঘ্রাণ পাওয়া যাবে। আর যদি আপনি কামারের কাছে যান, কামার ছেড়ে আপনারা ওই যে হাতুড়ি, লোহা, এরপরে লোহার যন্ত্রাংশ আগুনের মধ্যে দিয়া গরম করে করে যারা ঠিক করে টাকা টাকা হাতুড়ি দিয়ে পিঠা পিঠা ঠিক করে, এই কামারের কাছে যদি আপনি যান, তাহলে কামার যদি আপনারে আগুনের সেকাও না দেয়, তাহলে লোহা পোড়ানোর গন্ধ কিন্তু আপনার নাকের মধ্যে আসবে, এটাতে কোনো সন্দেহ নাই। এজন্য আল্লাহর নবী বলেন, আল মারউ মা মান আহাব্বা, প্রত্যেক মানুষ তার বন্ধুর সাথে, বন্ধুর আচরণের কারণে, বন্ধু যদি ভালো হয়, বন্ধু যদি আল্লাহওয়ালা হয়, বন্ধু যদি তাহাজ্জুদ করে হয়, তাহলে বন্ধু ভালো হয়। আর বন্ধু যদি গাঞ্জাখোর হয়, তাহলে ভালো বন্ধু কিছুদিন পরে কয়, এ বেটা কি করিস, করিস না, গুনাহ। কিছুদিন পরে ওই যে গাঞ্জার টুপনি দিয়া বিড়ির মধ্যে বিড়ির তামাক ফালায় যখন বইরা টান দেয়, তখন বলেন তো গন্ধ নাকে আসে না? নাই? আসে। বন্ধু বলে, আল্লাহর কসম, ওরে আল্লাহর দোকানে তুই টানিস না। কিছুদিন পর্যন্ত তার মুত্তাকি ভাব থেকে অবস্থান বিরাজমান থাকে। কিছুদিন যাওয়ার পর বন্ধু ওই যে গাঞ্জা করিয়া বা তোর বন্ধু, যুবক ভালো করে শুনে নাও, যুব সমাজের মাহফিল, ওই খারাপ যুবকের কারণে বলে, দোস্ত তুই একটা একটু টান দিয়ে দেখ। কথা বলে, আরে জীবন তো সব শেষ, এনজয় ইওর লাইফ। কি আছে গাঞ্জার সাক্ষী জীবনে তুই পাইছ, বেটা একটা টান দিয়ে দেখ না, তুই একেবারে আশা আজিবে চলে যাবে। বলে কি বলে না? তো বেচারা ভালো আল্লাহর ওলি মানুষ কি করবে, এদিক ওদিক তাকায়, কেউ আসেনি। এরপরে দেয় একটা টান, দেওয়ার পরে খুকুর খুকুর কাশে, কিছুক্ষণ পরে কয় ভালোই তো লাগে, আর একটা দিত, আর একটা দেয়, বিড়ির ক্লাস পার করে। এরপরে কিছুদিন পরে গাঞ্জার ক্লাসে উত্তীর্ণ হয়ে ইয়াবা বাবা যত রকম নেশা আছে সমস্ত রকম নেশায় অ্যাডিক্টেড হয়ে জাহান্নামের রাস্তা করে নিক্ষিপ্ত হও। এজন্য যুব সমাজ, তোমরা যারা আজকের মাহফিল, যুব সমাজের মাহফিল এসেছো, তোমাদের পায়ের মধ্যে হাত রেখে বলতে চাই, সোনার টুকরা যুব ভাইরা, অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। আর তুমি যাকে বন্ধু হিসেবে নির্বাচন করবা, এই মানুষটাকে আগে পরখ করতে হবে। আল্লাহ রাসূল বলেন যে তোমাদের মধ্য থেকে যদি কেউ কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করে, উনজুর মান ইউখালিলহু, তুমি দেখো কাকে তুমি বন্ধু হিসেবে গ্রহণ করছো। কথা বলেন, এজন্য বন্ধু হিসেবে যে কাউকে গ্রহণ করা যাবে না। আবু বকরের মতো চরিত্র যার আছে তাকে গ্রহণ করতে হবে, ওমরের মতো চরিত্র যার আছে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে। আবু জাহেল, উতবা, সাইবার মতো চরিত্র যাদের নষ্টামি, যাদের চরিত্রের মধ্যে ভরা, এমন বন্ধুকে যুব সমাজ বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। বন্ধুর কারণে যারা দিন ধর্ম থেকে সরে গেল, ইসলাম থেকে সরে গেল, আল্লাহ নবীর জামানায় এমন একজন ব্যক্তি যার নাম হলো ইবনে আবু মুঈদ। এই মানুষটা বড় একজন ব্যবসায়ী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার ঘটনা সূরাতুল ফুরকানের মধ্যে উল্লেখ করেছেন। ঘটনাকে উল্লেখ করে দেয়া সমস্ত বন্ধু যারা আছে, বন্ধুর ব্যাপারে আল্লাহ সতর্ক করে দিয়েছেন। উতবা ইবনে আবি মুঈদ
মক্কার মধ্যে সম্ভ্রান্ত একজন ব্যবসায়ী নাম, তার একটা আদত ছিল, নিয়ম ছিল, শাম দেশ থেকে যখন কোনো ব্যবসা করে আসতো, ব্যবসায় যাওয়ার আগে সে নিয়ত করতো, আমি যদি সফলভাবে একেবারে পূর্ণ লাভবান হয়ে ব্যবসা করে আসতে পারি, তাহলে মক্কার মধ্যে যে সমস্ত মানুষ আদবওয়ালা মানুষ, ভালো ইনসান, নেক ইনসান, তাদেরকে দাওয়াত দিয়া ফিরে আসার পরে আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াবো। একবার সে শাম দেশ থেকে সফলভাবে পূর্ণভাবে ব্যবসায় লাভবান হয়ে আসার পরে বাড়ির মধ্যে বসে বসে চিন্তা করে, মক্কার মধ্যে সব থেকে ভালো মানুষ কারা, পূর্ণ মানুষ কারা, তাদেরকে দাওয়াত করতে হবে, মান্যত পূর্ণ করতে হবে। চিন্তা বিগির করতেছে, চিন্তা করতে করতে সর্বপ্রথম যার নাম আসলো তিনি আর কেউ না, আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত্রু হওয়া সত্ত্বেও নবীজির নাম লিস্টের প্রথম কাতারে চলে আসলো, প্রথম নামটা। এরপরে কথা মতো দুনিয়া, বিশেষত মক্কার যে সমস্ত ভালো মানুষ, পূর্ণ মানুষ, তাদেরকে দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পর আল্লাহর নবী আসলেন, আর সমস্ত সমাজের বিশিষ্ট বরেণ্য ব্যক্তিবর্গ আসার পর রাহমাতুল লিল আলামিনকে যখন খাবার দেওয়া হলো, আল্লাহর নবীর সামনে খাবারের খাঁচা প্লেট আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা ইবনে আবি মুঈতের হৃদয়, নবীজির ভালোবাসা নবীজির হৃদয়ের মধ্যে একেবারে উত্তাল তরঙ্গের মতো জাগ্রত হয়ে গেল। কারণ আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবী উম্মতের ঘরের নবী, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী খাবারের মধ্যে হাত দিবেন, খাবার হাতে নিয়ে লোকমাটা মুখের মধ্যে দিবেন, হঠাৎ করে উতবা ইবনে আবি মুঈতের কথা স্মরণ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, উতবা, আমি তোমার খাবার গ্রহণ করতে পারি, তবে ততক্ষণ পর্যন্ত খাবার গ্রহণ করবো না যতক্ষণ পর্যন্ত তুমি কালেমা পড়ে মুসলমান না হবে। যতক্ষণ পর্যন্ত তুমি কালেমা পড়ে মুসলমান না হবে, ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার মুখের মধ্যে খাবার গ্রহণ করব না। মুসলমান ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করেন, উতবা ইবনে আবু মুঈত যখন এই অবস্থা দেখলো, মুহাম্মদ তো নাছরবান্দা, ইসলাম গ্রহণ না করলে, মুসলমান যতক্ষণ পর্যন্ত না হলো ততক্ষণ পর্যন্ত সে আমার খাবার গ্রহণ করবে না। আর মুহাম্মাদের এমন একজন সম্ভ্রান্ত পরিবারের সভ্য মানুষ, পূর্ণ মানুষ যদি আমার ঘর থেকে খাবার গ্রহণ করে না করে চলে যায়, তাহলে মক্কার মধ্যে উঠে যাবে, সর্বত্র ছড়াছড়ি হয়ে যাবে, মুহাম্মদ আমার ঘর থেকে খাবার গ্রহণ না করে চলে গেল। এটা আমার জন্য বড় একটা লজ্জাস্কর বিষয়, অপমানের বিষয়। সেই লজ্জায় পড়ে হলেও নবীজির মহব্বতের দিকে তাকায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সে মুসলমান হয়েছে, তার একজন পরম বন্ধু ছিল, তার নাম হলো আবু জাহেল। তার নাম কি? সমাজের মধ্যে কিছু আবু জাহেল আছে, আপনারা ভাইবেন না যে আবু জাহেল দুনিয়া থেকে বিদায় নিছে। বুড়া আবু জাহেল বিদায় নিলেও 90 আবু জাহেলের বাচ্চারা সমাজের মধ্যে আছে, এরাই সমস্ত কিছুর সর্বনাশের গোড়া। যখন আবু জাহেল শুনেছে যে তার পরম বন্ধু, বাল্যকালের একেবারে কলিজার টুকরা মহব্বতের বন্ধু ইসলাম গ্রহণ করেছে, চিরশত্রু মুহাম্মদের হাতে হাত রেখে, এ খবরটা সে সহজভাবে নিতে পারে নাই, সহ্য করতে পারে নাই। সে শপথ গ্রহণ করেছে, যতক্ষণ পর্যন্ত উতবাকে বাগে আনতে না পারবো, মুরতাদ করতে না পারবো, ইসলাম থেকে যতক্ষণ পর্যন্ত বাহির করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ঘর বেরোব না। আবু জাহেল একেবারে প্রত্যয় নিয়ে বসে আছে। এমন একটা মুহূর্তে উতবা ইসলাম গ্রহণ করেছে, হাসতে হাসতে সে আল্লাহ রসুলের আবু জাহেলের দিকে আসতেছে। আবু জাহেলের কাছে আসার পরে আবু জাহেল বলতেছে, কি দোস্ত, শুনলাম তুমি নি মুহাম্মদের হাতে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছ। বলেন, এরকম কিছু কটূক্তিমূলক ব্যঙ্গ করে আমাদের সমাজে কিছু মানুষ ক্রিটিসাইজ করে কি করে না?
বলেন করে কি করে না? দেখবেন যুবক একটা মসজিদে যায় নামাজ পড়ে, কিছু বাটপা 420 আছে ইয়াবা ঘর বাবা ঘর, এরা পেছন দিয়ে চাপা মাইরা আওয়াজ দিয়া কয়, কিরে তুই নাকি বড় মুসল্লি হয়ে গেছো। বলে কি বলে না? বলে। এখন উকবা বেচারা পড়ছে বিপদে, সে চিন্তা করছে মুসলমান তো হইলাম সম্মান বাঁচানোর লাইগা, সম্মান ঠেকানোর জন্যে, কিন্তু এখন আবু জাহেলের কাছে কি জবাব দেবো? আমার কলিজার টুকরা বন্ধু, আমার একেবারে কলিজার ধরান আমার বন্ধু, এর কাছে আমি কি জবাব দিব? ভাইয়ের আমার, আবু জাহেল বলতেছে, দোস্ত যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম ত্যাগ না করবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। উকবা চিন্তা করতেছে, একদিকে মুহাম্মদ আর একদিকে আবু জাহেল। প্রিয় ভাইয়ের আমার, মাঝে মাঝে দুনিয়া আমাদের কাছে ধরা দেয়, একদিকে দুনিয়া, একদিকে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ, আর একদিকে আল্লাহর গোলামি। কথা বলেন ঠিক কিনা? যারা এই অবস্থার মধ্যে, দোদুল্যমান অবস্থার মধ্যে দুনিয়াকে প্রত্যাখ্যান করে আল্লাহকে রাজি করতে পারে, রাসূলের আদর্শকে বিজয় করতে পারে, তারাই সত্যিকার অর্থে সফলকাম। আর যারা দুনিয়াকে প্রত্যাখ্যান করতে পারে না, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে প্রত্যাখ্যান করে দুনিয়াকে গ্রহণ করে নেয়, তারাই সত্যিকার অর্থে বিফল, এবং বিফলতা তাদের জন্য অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? এমন একটা কঠিন অবস্থার মধ্যে উকবা চিন্তা করে গেছে। বলেন আমাদেরও এরকম সিচুয়েশন, এমন একটা অবস্থা আসে কি আসে না? বড় অফিসার, বাক্সার নিচে 2 লাখ টাকা ঘুষ, তাজা ঘুষ, সুদখোর। একজন অফার দিছে, দোস্ত বিপদে পড়ছি, তুই যদি আমার 2 লাখ টাকা দাও তাইলে তোরে আমি 2 গুণ সুদ দেব। অফার, বাক্সার নিচে অফার, সুদ যে নেবে তার মুখে অফার, আবার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে। তো দুইটা অবস্থা তার যখন বিরাজমান হয়েছে, যারা দুনিয়াকে গ্রহণ করে, 62 টাকার লোভ যারা সামলাতে পারে না, সুদের দ্বিগুণ লাভ যারা প্রত্যাখ্যান করতে পারে না, এরাই জাহান্নামের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের যদি এরকম অবস্থা আসে, তাহলে আমরা কি ইমানকে মজবুত রাখতে পারবো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, উকবা ইবনে আবু মুঈত চিন্তা পড়ে গেল। একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর একদিকে দুনিয়ার কলিজার বন্ধু আবু জাহেল। চিন্তায় পড়ে গেল, পেরেশান হয়ে গেল। অনেকক্ষণ চিন্তা ফিকির করার পর উকবা সিদ্ধান্ত নিল, আবু জাহেল তোমার কোনো চিন্তা নাই, পেরেশানির কোনো কারণ নাই। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আগেও চিনতাম না, তবে সম্মানের খাতিরে ইসলাম গ্রহণ করেছি। তবে আমি তোমার থেকে মুহাম্মদকে বেশি ভালোবাসি না। কথা বলেন ঠিক কি ঠিক না? ও মুহাম্মাদের সৈনিকেরা, মুহাম্মাদের উম্মতেরা, বিভিন্ন সময় বিভিন্ন রকম আমাদের সামনে টোপ আসে, বিভিন্ন সময় নবীর আদর্শকে জলাঞ্জলি দেওয়ার জন্য আমাদের সামনে বিভিন্ন রকম টোপ আসে। আমরা কিন্তু তখন অবস্থা বেগতিক হয়ে যায়, আমরা কি করব, কি কর্তব্য বিমূঢ় হয়ে যায়। এমন অবস্থার মধ্যে উকবা ইবনে আবি মুঈত সিদ্ধান্ত গ্রহণ করলো, আবু জাহেল আমি তো মুসলমান ছিলাম না, আমি তো কাট্টা কাফের ছিলাম, আমি তো মুহাম্মদের বিরুদ্ধে চলনকারীদের মধ্যে অন্যতম ছিলাম। আমি এখন সিদ্ধান্ত নিলাম, আমি আর মুসলমান থাকবো না, আমি আর ইসলামের অন্তর্ভুক্ত থাকবো না। আমি এখন থেকে তোমাকে শুনিয়ে দিলাম, আমি ইসলামকে ত্যাগ করে মুহাম্মাদের আদর্শকে জলাঞ্জলি দিয়ে আমি আবার পূর্বের মতো কাফের হয়ে গেলাম। এই কথা শুনি আবু জাহেল বলতেছে, দেখো তোমার শুধু রসালো কথায় কাজ হবে না, তুমি যে ইসলাম থেকে বের হয়ে গেছো, মুরতাদ হয়ে গেছো, তুমি যে কাফের হয়ে গেছো, এই কথা জনজান্ত প্রমাণ তোমাকে দিতে হবে। উকবা বলতেছে কিভাবে প্রমাণ দিব? এবার আবু জাহেল বলতেছে প্রমাণ হলো যে মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে তুমি যাবা, তার চেহারাকে লক্ষ্য করে তুমি দাঁড়াবা, এবং তার চেহারার উপরে তুমি তোমার মুখের থুতু নিক্ষেপ করবা। তাহলে বুঝে আসবে যে তুমি সত্যিকার অর্থে মুহাম্মদকে প্রত্যাখ্যান করেছো। মুসলমান ভাইরা আমার ভালো করে লক্ষ্য করেন, উকবা বলতেছে, হ্যাঁ হ্যাঁ আবু জাহেল, তুমি যে কথা বলবে আমি তোমার কথাই গ্রহণ করব, তোমার কথা আমি প্রত্যাখ্যান করতে পারবো না, কারণ তুমি আমার কলিজার বন্ধু, জানের জিগার বন্ধু।
উকবা ঘর থেকে বের হয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দিকে। আল্লাহর নবী যখন দেখলেন উকবা আসতেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবাকে আসতে দেখে নবমুসলিম আল্লাহর নবীর দিলটা ভরে গেল। রাহমাতুল লিল আলামিনের হৃদয়ের মধ্যে সুখের অবারিত বাতায়ন বইতে শুরু করে দিল। এই অবস্থার মধ্যে আস্তে আস্তে করে উকবা আসতেছে। নবীজি হাস্যোজ্জ্বল চেহারার উপর দিকে তাকায় থাকলেন। রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবীর চেহারা এত সুন্দর, আমার নবীর চেহারার দিকে তাকায় থাকলে ক্ষুধা নিবারণ হয়ে যেত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এক সপ্তাহ না খাওয়া, 3 দিন পর্যন্ত না খাওয়া আমার আপনার নবীর দরবারে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, কয়দিন যাবত না খাওয়া আপনার চেহারার দিকে তাকায় থাকতে এসেছি। আল্লাহর নবী বলেন, ওগো আমার সাহাবীর দল, আমার চেহারার দিকে তাকায় থাকলে না জানি তোমাদের কি ফায়দা হয়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে তাকায় থাকলে আমাদের দীর্ঘ দিনের ক্ষুধা নিমিষের মধ্যে দূর হয়ে যায়। উকবা আসতেছে, যখন কাছাকাছি হয়ে গেল আল্লাহর নবী ডাক দিলেন, উকবা তুমি কেমন আছো? উকবা ভয়ানক একেবারে রাগে গটগট করে রক্ত চক্ষু ধারণ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারার মধ্যে থুতু বাইরে দিচ্ছে। এই অবস্থার যখন সৃষ্টি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত থরথর করে কাঁপতে শুরু করে দিল, আসমান থরথর করে কাঁপতে শুরু করে দিল, জমিন থরথর করে কাঁপতে শুরু করে দিল। আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করে দিল, আল্লাহ, যেই নবীর জন্য, যেই তোমার বন্ধুর জন্য দুনিয়া সৃষ্টি হয়েছে, আসমান জমিন সবকিছু সৃষ্টি হয়েছে, ওই নবীর চেহারার উপর যখন বরফনালা একটু মেরে দিল, আল্লাহ, আমরা আসমান তো স্থির থাকতে পারতেছি না, জমিন স্থির থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে আয়াতে কারিমা নাযিল করে পাঠিয়ে দিলেন। কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের মধ্যে আয়াতে কারিমা অবতীর্ণ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিয়ামতের ময়দানে উকবা ইবনে আবি মুআইদের মতো যে সমস্ত কুলাঙ্গারেরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে প্রত্যাখ্যান করবে, ইসলামের মতো ইসলামকে প্রত্যাখ্যান করবে, তাদের অবস্থাটা কেমন হবে আল্লাহ বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। উকবা ইবনে আবি মুআইদের মতো যারা দুনিয়ায় থাকবে, তারা বলবে, ওয়াকালার রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর, তাদের ব্যাপারে আল্লাহর দরবারে মামলা দায়ের করবেন। তারা যখন আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাবে, জাহান্নামের চিরন্তন আযাব যখন তাদের জন্য অবধারিত হয়ে যাবে, তখন তারা হাত কামড়ায় কামড়ায় ছিঁড়বে, নিজের হাতের গোশত নিজে খাইতে থাকবে, ভক্ষণ করতে থাকবে, আর বলতে থাকবে, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُهَا أَفْسُوسَ, আমি যদি গ্রহণ করতাম মা'আর রাসূলি সাবিলা, আমি যদি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, আমি যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, আর রাসূলকে যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ করতাম, তাহলে কতই না ভালো হতো। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি রাসূলকে বন্ধু হিসেবে, রাসূলের পথ যদি আমি গ্রহণ করতাম, আবু জাহেলের পথ যদি আমি প্রত্যাখ্যান করতাম, তাহলে আজকের দিনে আমার জন্য কতই না ভালো হতো। এজন্য প্রিয় ভাইরা আমার, বন্ধু নির্বাচন করার আগে, বন্ধু গ্রহণ করার আগে দেখতে হবে আসলে সেই বন্ধুটা আবু বকরের ভূমিকা আছে নাকি আবু জাহেলের ভূমিকা আছে। কথা বলেন। এজন্য যুব সমাজ সতর্ক হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা দুনিয়াতে কিছু মানুষ আছি, টাকাওয়ালাদেরকে দেখলে আমাদের আফসোস উতলায় পড়ে। যখন দেখি আমাকে 10 তলার বাড়ির মালিক হয়েছে, 10 তলার বিল্ডিং হাঁকিয়েছে, আর আমি সলিমদ্দি সেই কুড়ে ঘরের মধ্যে, টিনের ঘরের মধ্যে এখনো আছি, তো আমরা আফসোস করতে থাকি। কথা বলেন, কি বলেন? আফসোস আমাদের মধ্যে আছে না নাই? আছে।
এই বসুপাড়ার এলাকার মানুষের আফসোস নেই, আমাদের বয়ের এলাকার মানুষের আছে। এই জন্য আছে শব্দ আসতেছে না। তো অনেক সময় আমরা আফসোস করতে থাকি। তো এর এমন একটা আফসোস, কারুনের যুগে কারুনের সম্প্রদায়ের কিছু মানুষ যারা দুনিয়াদার ছিল, তারাও কারণ যখন তার সমস্ত সম্পদ নিয়ে ঐশ্বর্য নিয়ে যখন জনসম্মুখে এসেছে, তখন কারণের সম্পদ দেখার পরে তারাও আফসোস করতে শুরু করে দিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল কাসাসের ৭৯, ৮০, ৮১ নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন, فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون। আমরা সবাই জানি কারণের সম্পদ আল্লাহ দিয়েছিলেন পৃথিবীর মধ্যে, এবং সম্পদ কারণকে দেওয়া হয়েছিল। দ্বিতীয় কোন মানুষকে পরিমাণ সম্পদ দেওয়া হবে না। লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, কারণের যে খাজানচিখানা ছিল, ওই খাজানচিখানার চাবি বহন করার জন্য একদল বিশাল শক্তিশালী যুবক চাবি বহন করত। চাবি বহন করার কাজে নিয়োজিত ছিল। তার কি পরিমাণ সম্পদ ছিল, কি পরিমাণ খাজানচিখানা ছিল, কি পরিমাণ ওই খাজানচিখানার চাবি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, একেবারে মাজা বাঁকা হয়ে যেত ওই সম্পদের চাবি বহন করার জন্য। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে বোঝার চেষ্টা করেন কি পরিমাণ সম্পদ কারণে ছিল। কথা বলেন ঠিক কি? আমাদের সমাজে কারণ মার্কা কিছু মানুষ আছে না? আছে আছে আছে। এখন কারণ তার সমস্ত সম্পদ ঐশ্বর্য নিয়ে লোক সম্মুখে বের হয়েছে, জনগণের সামনে বের হয়েছে। এখন একদল মানুষ বলতেছে, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, আফসোস আমাদেরকে যদি কারুনের মতো সম্পদ দেওয়া হলো তাহলে কতই না বড় হতো। দুনিয়াদার যারা, তাদের বক্তব্য হয় এটা, কিন্তু আল্লাহ ওয়ালা যারা, আহলে ইলম যারা, ইলম ওয়ালা যারা, তারা কি বলছে, তাদের বক্তব্যটা কি ছিল শুনেন। وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا। ও দুনিয়াদার, ও দুনিয়াদার, দুনিয়ার ভক্তদের দল, আমাদের জন্য তোমাদের জন্য ধ্বংস হয়ে যাক, তোমাদের জন্য ধ্বংস অনিবার্য, তোমাদের জন্য ধ্বংস অনিবার্য। আমাদের জন্য দুনিয়ার সম্পদের কোনো প্রয়োজন নাই। ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা, তোমরা দুনিয়ার সম্পদের কামনা করো, ঈমান যারা এনেছে, সৎ কর্ম যারা সম্পাদন করে, ঈমানদার যারা, মুত্তাকি যারা, তাদের জন্য দুনিয়ার সম্পদের কোনো দরকার নাই। কারুনের সহায় সম্পত্তির মতো ঐশ্বর্যের মালিক হওয়ার কোনো দরকার নাই। সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে সওয়াব, যে প্রতিদান, এটাই হলো সর্বোত্তম। وما يلقاها إلا الصابرون ولا يلقاها إلا الصابرون। আল্লাহর আজর প্রতিদান সওয়াব শুধুমাত্র সাবিরিন যারা, মুত্তাকিন যারা, তারাই গ্রহণ করতে পারে, তারাই ভাগীদার হয়। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে জানায় দেয়, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, কিছুদিন যেতে না যেতে কারুনের সম্পদ সব কারুনকে আল্লাহ জমিনের মধ্যে ধসায় দিলেন। কারুনকে আল্লাহ কি করলেন? ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ فقال له من فئة ينصرونه من دون فما كان له من فئة ينصرونه من دون الله। আল্লাহ বলেন, মা কানা লাহু মিন ফিআ, কারুনকে তো ধ্বংস করে দেওয়া হয়েছে, তার সম্পদ সহ তাকে জমিনের মধ্যে নিমজ্জিত করা হয়েছে, জমিনের অতল গহ্বরে তাকে নিক্ষিপ্ত করা হয়েছে। তার এমন কোন দল, এমন কোন সৈন্য সামন্ত ছিল না যারা তার কোনো উপকার করতে পেরেছে। কামা কানা লাহু মিন ফিআতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহ বলেন যে তাকে সাহায্য করার মতো কেউ ছিল না, এবং সে সাহায্য করার মতো ক্ষমতাবানও
ছিল না, কেউ তাকে সাহায্য করে নাই এবং সে তাকে নিজেকেও সাহায্য করতে পারে নাই। প্রিয় ভাই আমার, এই অবস্থা যখন হলো, এই অবস্থা হওয়ার পরে দুনিয়াদার যারা, তারা যে আফসোস করেছিল মনে আছে, যে কারণের সম্পদ দেখার পরে তখন তারা যে আফসোস করেছিল, তখন তারা বলতেছিল, হায় আফসোস, আমরা তো আফসোস করেছি, আমরা তো কারণের সম্পদ দেখে আফসোস করেছি। আজকে যদি আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত না করতেন, আমরা যদি কারণের মতো ওই সম্পদের ভাগিদার হতাম, কারণের কাতারে যদি আমরা শামিল হয়ে যেতাম, তাহলে ফাখাসাফনা বিনা, তাহলে আমাদেরকে সহ জমিনের মধ্যে ধসায় দেওয়া হতো। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, দুনিয়াতে যতটুকু পাওয়ার পেয়েছি, সুতরাং বেশি পাওয়ার আফসোস করা এটা নিতান্ত বোকামি ছাড়া আর কিছু নয়। এবার আসেন, মুমিন যারা জান্নাত পেয়ে যাবে যারা, তারাও আফসোস করতে যাবে। জান্নাত পাওয়ার পরে আবার কিসের আফসোস? আপনারা বলতে পারেন, হুজুর জান্নাত পাওয়ার পরে আবার আফসোস কিসের? হাদিসের মধ্যে তাবরানী at-তারগীব ওয়া তারহীব নামক কিতাব, এই দুটি কিতাবের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবী বর্ণনা করেন যে লাইসা ইয়াতাহায়্যারু আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহা ফিহা। জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা আফসোস করতে থাকবে দুনিয়ার ওই সময়গুলোকে নিয়ে, যে সময়গুলোতে তারা আল্লাহ জিকির করে নাই, আল্লাহর স্মরণ করে নাই, দুনিয়ার সমস্ত অনর্থক কাজের মধ্যে তারা সময়কে ব্যয় করেছে। এজন্য প্রিয় ভাইয়ের আমার, আমরা যারা জান্নাতি হতে চাই, আমরা যারা ওই মহা আফসোস থেকে বাঁচতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের সেই অভিশপ্ত জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই, তাদের জন্য উচিত হবে আমাদের সময়টাকে মূল্যায়ন করা। কথা বলেন, শুধু সময় নয়, আমাদের হায়াতের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ, যে অর্থ আমাদেরকে দান করেছেন, এই অর্থেরও সঠিক মূল্যায়ন করার দরকার আছে না নেই? আচ্ছা বলেন তো, দুনিয়াতে যতই সম্পদশালী হোক না কেন, কবরে যাওয়ার পরে, কবরে যাওয়ার সময় সেই সম্পদ কি তার সাথে গিয়েছে এমন কোন প্রমাণ পৃথিবীর জমিনে আছে? পিছনে ঘরে বলেন তো, আছে নাকি? দুনিয়াতে একজন বড় বড় কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক আছে, তার নাম হলো বিল গেটস। আচ্ছা বলেন তো, এই বিল গেটস যখন মারা যাবে, তখন তার সম্পদ কি তার কোনো কাজে আসবে? আমাদের বাংলাদেশের একজন বড় বিদগ্ধ রাজনীতিবিদ ছিলেন, বর্তমান সরকারের একজন অন্যতম সদস্য ছিলেন, যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন, জিল্লুর রহমান। নাম কি আপনাদের মনে আছে? এই জিল্লুর রহমান, তিনি বাংলাদেশের একজন অন্যতম ব্যক্তিত্ব, বাংলাদেশের রাজনীতিতে একজন বড় মাপের একজন রাজনীতিবিদ। এই মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নিল, আচ্ছা বলেন তো, আমরা সাধারণ যারা আছি, যারা মরে, তাদের জন্য হলো 3.5 হাত কবর খোঁজা হবে, আর যারা সম্পদশালী টাকাওয়ালা, তাদের জন্য 4 হাত খোঁজা হবে। পিছনের বাইরে কথা কয় না। তার মানে সাধারণ